আসসালামু আলাইকুম। আমেরিকায় যাবৎকালে সবচেয়ে ভয়ঙ্কর হামলা চালিয়ে কাবু করতে পারেনি ইরানকে। আমেরিকার অস্ত্র ভান্ডারে যত ভয়ঙ্কর আছে সব অস্ত্র গত 19 দিনে ইরানের উপর প্রয়োগ করেও ইরানকে কাবু করতে পারেনি। গতকাল আমেরিকা সবচেয়ে ভয়ঙ্কর হামলাটা চালিয়েছে, সবচেয়ে বড় হামলাটা চালিয়েছে গত রাত্রে ইরানের উপর হরমুজ প্রণালীকে সচল রাখার জন্য, যেটা এখন আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প পাগল হয়ে গেছে এখন এই হরমুজ প্রণালী সচল রাখার জন্য। এখানে বিশাল বিশাল বোমা নিক্ষেপ করা হয়েছে, বাংকার ব্লাস্টার বোমা। এই হরমুজ প্রণালীর আশপাশে যেই ইরানের সামরিক স্থাপনাগুলি আছে সেগুলিতে ব্যাপক হামলা চালিয়েছে। এত হামলার পরে ইরান কাবু হয়নি এবং ইরান পরাজিত হয়নি। ইরান বরঞ্চ আরো দ্বিগুণ শক্তি নিয়ে আক্রমণ করতেছে। গতকালকে ইরানও এই যাবৎকালে সবচেয়ে বড় হামলা চালিয়েছে, আক্রমণটা করেছে ইরান। আমেরিকার যত মধ্যপ্রাচ্যে ঘাঁটি আছে সেগুলিতে ইসরায়েলে আক্রমণ করেছে, গতকালও ব্যাপক হামলা চালিয়েছে। ইরানও এই যুদ্ধে কোনোভাবে আমেরিকাকে ইসরায়েলকে ছাড় দেবে না, এটা আমেরিকা খুব ভালোভাবে বুঝছে। আমেরিকা আকাশপথে যত যুদ্ধ করুক ইরানকে পরাজিত করতে পারবে না। আকাশপথে যুদ্ধে আমেরিকা অসম্ভব ইরানকে পরাজিত করা। আকাশপথে যুদ্ধে কেউ বিজয়ী হতে পারেনি এ পর্যন্ত, আমেরিকাও পারবে না। এবং এই স্থলপথে যদি আক্রমণ করতে চায় ইরানকে, তাহলে স্থলপথে এটা যত সামরিক বিশেষজ্ঞ আছে সবাই এক কথা, সবার এক বাক্যে স্বীকার করে নিয়েছেন, স্থলপথে আক্রমণ করে ইরানকে পরাজিত করা তো দূরের কথা, আমেরিকা পরাজিত হবে এবং আমেরিকার ভয়ঙ্কর রকম বিপদে পড়বে এই ইরান যদি স্থলপথে আক্রমণ করে। তো আকাশপথেও পারবে না, স্থলপথেও আক্রমণ করে ইরানকে পরাজিত করতে পারবে না, ইরানকে কাবু করতে পারবে না, দুর্বল করতে পারবে না। যেটা হবে, কিছু অবকাঠামোর ক্ষতি হবে, কিছু মানুষ মারা যাবে, কিছু সম্পদের ক্ষতি হবে। আর সবচেয়ে বেশি ক্ষতি হবে আমেরিকার, কারণ এই যুদ্ধটা শুরু করছে আমেরিকা। এখন পুরো পৃথিবী ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করতেছে এই যুদ্ধের জন্য। কারণ হরমুজ প্রণালীটা এত গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গা বন্ধ থাকলে পৃথিবী অর্থনীতি অচল হয়ে যায়। এখন পৃথিবী অর্থনীতি অচল হওয়ার পথে ডোনাল্ড ট্রাম্পের কারণে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে। এখন আমেরিকা এককভাবে এই হরমুজ প্রণালী সচল রাখতে পারতেছে না। আমেরিকার মিত্র যত আছে পুরো বিশ্বব্যাপী, সাউথ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ইউরোপ, ফ্রান্স, ইতালি, জার্মানি সহ যত দেশ আছে সব মিত্রের কাছে সাহায্য চেয়েছে, নৌবাহিনীর যুদ্ধজাহাজ চেয়েছে এই হরমুজ প্রণালী সচল রাখার জন্য। আমেরিকাকে এই যুদ্ধে কেউ সহযোগিতা করেনি, ডোনাল্ড ট্রাম্পকে কেউ সহযোগিতা করেনি, সবাই নিষেধ করে দিয়েছে এই যুদ্ধে তারা জড়াবে না, এটা তাদের যুদ্ধ না। যে এই যুদ্ধ কোনো অবস্থাতে ইউরোপ জড়াবে না, এটা আমেরিকার এবং ইসরায়েলের যুদ্ধ। কারণ ন্যাটোর একটা নীতি আছে, ন্যাটোর ভুক্ত যে দেশগুলি আছে তাদের একটা নীতি আছে, ন্যাটোর একটা দেশে যদি কেউ আক্রমণ করে তাহলে ন্যাটোর অন্যান্য দেশ ধরে নেয় যে এটা তাদের উপর আক্রমণ হয়েছে, তখন পুরো ন্যাটো ওই দেশের উপর আক্রমণ করে। তো ইরান তো এখানে কাউকে আক্রমণ করেনি, ইরান ন্যাটোর উপর আক্রমণ করেনি যে ন্যাটো ইরানের উপর আক্রমণ করবে। আর ইরান অন্য কোনো দেশের উপর আক্রমণ করেনি, ইরানের উপর অন্যায়ভাবে আমেরিকা ইসরায়েল আক্রমণ করছে পরপর দুইবার। 25 সালের জুনে একবার আক্রমণ করছে, আর এই বছরের 28শে ফেব্রুয়ারি আক্রমণ শুরু করছে। তো একটা স্বাধীন দেশের উপর বারবার এইভাবে আক্রমণ করবে আর ইরান জবাব দিবে না? ইরানের এই যত্রতত্র যখন তখন আমেরিকা ইসরায়েল ইচ্ছামতো হামলা করবে, এটা একটা স্বাধীন দেশ, ইরান এগুলি হতে দিবে না। ইরানও তার জবাব দিচ্ছে, তার যে সামরিক সক্ষমতা আছে সেটা দিয়ে কঠোরভাবে জবাব দিচ্ছে আমেরিকা এবং ইসরায়েলকে। এখন আমেরিকা ইসরায়েল হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ইরান কি জিনিস। ইরানের উপর বারবার যে এভাবে অন্যায়ভাবে আক্রমণ করা, ইরান তার সমুচিত জবাবটা এখন দিচ্ছে। এখন ডোনাল্ড ট্রাম্প জবাবটা পাচ্ছে খুব ভালোভাবে। ইরান কোনো অবস্থাতেই ছেড়ে দিবে না, এটা কেউ ছেড়ে দিবে না, পৃথিবীর কোনো স্বাধীন দেশ তাদেরকে ছেড়ে দিবে না। যে এভাবে অন্যায়ভাবে আক্রমণ করলে, আপনার দেশে কেউ যদি আক্রমণ করে আপনি কি তাকে ছেড়ে দিবেন প্রতি উত্তর না দিয়ে, প্রতি আক্রমণ না করে? আপনারও তো আত্মরক্ষার অধিকার আছে, আপনি আত্মরক্ষা করবেন না নিজেকে? ইরান তাকে আত্মরক্ষা করতেছে। এখন ইরানের উপর দায় চাপানোর কোনো সুযোগ নেই। এখন পুরো দায় দায়িত্ব সব আমেরিকা এবং ইসরায়েলের নিতে হবে, কারণ এই যুদ্ধ শুরু করছে তারা।
এবং এটা অন্যায় একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইরানের উপর। ইরান যুদ্ধ বিরতিও চায় না, যুদ্ধ বন্ধও চায় না। ইরান যেটা চায় সেটা হলো তার উপর যেন ভবিষ্যতে আর এই ধরনের কোনো আক্রমণ না হয়। যদি এটা বিশ্ববাসীর কাছ থেকে গ্যারান্টি পায়, জাতিসংঘের থেকে গ্যারান্টি পায়, তাহলে ইরান এই যুদ্ধ বন্ধ করবে। তার আগ পর্যন্ত এই যুদ্ধ বন্ধ করবে না ইরান। ইরানের ইতিমধ্যে সামরিক যে সক্ষমতা আছে তাটা পুরো বিশ্বকে জানান দিয়েছে। ইরান একের পর এক যে ভয়ঙ্কর মিসাইলগুলো নিয়ে আসতেছে নতুন নতুন এবং আক্রমণ করতেছে, এগুলি আমেরিকা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলিকে প্রতিহত করতে পারতেছে না। পৃথিবীর সবচেয়ে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েল এবং আমেরিকার। এই যে ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারোস্পেস, আমেরিকার থার্ড প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলি ইরানের একটা আক্রমণকেও প্রতিহত করতে পারতেছে না। কারণ ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলি শব্দের গতির থেকে 13 গুণ 16 গুণ গতি সম্পন্ন। শব্দের গতির থেকে 13 গুণ 16 গুণ অর্থ হলো এগুলির গতি হলো 17,000 থেকে 20,000 কিলোমিটার পার আওয়ার। এগুলিকে ঠেকানোর মতো কোনো ক্ষেপণাস্ত্র অথবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্টর পৃথিবীর কারণে ইরান এখন সেগুলি দিয়ে হামলা করতেছে। এবং ইরান এখন খুব ভারী ভারী অস্ত্র দিয়ে আক্রমণ করতেছে, যেগুলিতে বিস্ফোরকই বহন করে, শুধু বিস্ফোরক বহন করে 2 টন 3 টন 5 টনের। ইরানও খুব ভারী অস্ত্র ব্যবহার করতেছে। খাইবার শেখান খুবই কার্যকরী একটা অস্ত্র, খুবই ধ্বংসাত্মক একটা অস্ত্র। গদর, এই আপনার শেরজিল 2, এই ধরনের অনেক অস্ত্র আছে ইরানের হাতে, যেগুলি যুদ্ধক্ষেত্রের জন্য খুব কার্যকরী। ইতিমধ্যে এগুলি খুব কার্যকারিতা প্রমাণিত হয়েছে। ইসরায়েলে যেভাবে একের পর অ্যাটাক করছে, ইসরায়েলকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে, ইসরায়েলকে আরব গাজায় পরিণত করছে ইরান, যেটা ইসরায়েলকে কখনোই বিশ্বের কোনো দেশ পারেনি এবং এই সাহস কেউ কোনোদিন করেনি, যেটা ইরান করছে। এবং ইরানের হামলা ঠেকাতেও পারেনি। ইসরায়েলের ভিতরে ব্যাপক ধ্বংস সাধিত হয়েছে, ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়েছে, ইসরায়েলের ব্যাপক প্রাণহানি ঘটছে, ইসরায়েলের ব্যাপক সম্পদের ক্ষতি হয়েছে, ইসরায়েলের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। প্রতিদিন এই যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেখানে তো অর্থনৈতিক ব্যাপক ক্ষতি হচ্ছে, সেখানে সব দিকের ক্ষতি হচ্ছে, সেখানে জানমালের ক্ষতি হচ্ছে, সম্পদের ক্ষতি হচ্ছে, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং বৈশ্বিকভাবে ইমেজ নষ্ট হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার। যে আমেরিকা যুদ্ধবাজ একটা রাষ্ট্র, ইসরায়েল একটা যুদ্ধবাজ রাষ্ট্র এবং ফ্যাসিস্ট একটা রাষ্ট্র, এদের বিরুদ্ধে পুরো বিশ্বব্যাপী একটা জনমত গড়ে উঠছে। এই যুদ্ধে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ইরান। ইরানকে তো কাবু করতেই পারেনি, পরাজিত করতেই পারেনি, বরঞ্চ এখন পরাজিত হয়েছে আমেরিকা। অলরেডি আমেরিকা পরাজিত হয়ে গেছে এবং ইসরায়েল পরাজিত হয়ে গেছে। ইসরায়েলের একেবারে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, কোমর ভেঙে দিয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার যত স্থাপনা ছিল সব তছনছ করে দিয়েছে, সবগুলো একবার ধ্বংসস্তূপে পরিণত করছে ইরান। কারণ ইরানের সে শক্তি আছে, সে সামরিক শক্তি আছে এবং ইরানিরা খুবই দেশপ্রেমিক। ইরানিদের পরাজিত করা এত সহজ না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।